গাউসিয়া মার্কেটের একটু সামনে কোথায় এই সুন্দর ট্রেন্ডিং গজ কাপড় আপনারা মার্কেটের চেয়ে অর্ধেক দামে পেয়ে যাবেন, সাথে রেডিমেড কুর্তিগুলো কোথায় পাবেন, বাসায় এসে কি করেছিলাম, মূলত সবকিছু নিয়েই থাকবে আমার আজকের এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক, ফলো এন্ড শেয়ার দিতে ভুলবেন না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুমি আর আমি। আজ চলে এলাম গাউসিয়া মার্কেটে, আর এই দোকানগুলো আপনারা পেয়ে যাবেন সুবাস্ত মার্কেটের ঠিক সামনে ফুটপাতে। খুব সুন্দর সুন্দর ট্রেন্ডিং গজ কাপড়গুলো যেগুলো মার্কেটের চেয়ে অনেক কম দামে পাওয়া যায়। শুধু তাই না, এখানে আপনারা কুর্তি সেট গুলো পেয়ে যাবেন, সিঙ্গেল, ডাবল, কোট সেট কুর্তি সবই এখানে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে। সবচেয়ে বড় কথা, বানানোরও কোনো ঝামেলা থাকবে না, আর একটার চেয়ে একটার ডিজাইন তো আছেই। এছাড়া রেগুলার ওয়্যারের জন্য টু পিস গুলো এখানে পেয়ে যাবেন। এখানে অনেক সুন্দর সুন্দর কোট সেট পাওয়া যায় যেগুলো আসলেই অনেক কমফোর্টেবল প্লাস আরামদায়ক। শুধু তাই না, এখানে আরো আছে অনেক কুকারিসের আইটেম, ঘড়ি, গজ কাপড়, চাদর, ভ্যারাইটিস টাইপের জিনিস এখানে আছে। আমি গাউসিয়া মার্কেটের ভিতরে এসেছি, এখানে আমি একটা শপে অনেকগুলো গজ কাপড় দেখছিলাম, যার মধ্যে আমার মাল্টি কালারের দুটো গজ কাপড় খুব পছন্দ হয়েছে। কোনটা নিয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। মার্কেট থেকে চলে আসি বাসায়। আজকে আপনাদের ভাইয়ার খুবই গরু মাংস খেতে মন চাচ্ছিল, তো যেহেতু গরু মাংস খেতে মন চাচ্ছে যেই কথা সেই কাজ, আমি গরু মাংস নামিয়ে এখন রেডি করছি। আজকে মাখিয়ে বসিয়ে দেব গরু মাংস, বিকজ যেহেতু বাহিরে থেকে এসেছি, সো আজকে আর ওরকম একটা এনার্জি নেই। তাই মাংসটাকে ধুয়ে পানি ঝরিয়ে আমি এখানে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিয়েছি। এখানে সাথে আমি রসুন পেস্টটাকেও দিয়ে দিয়েছি। আরেকটা জিনিস, আমরা কিন্তু কোনো আদা রসুন বাটা করে রাখি না, ইনস্ট্যান্টই আমরা ব্লেন্ডারে করে সেটাকে একদম ইনস্ট্যান্টই দিয়ে দিই, যাতে আমাদের এই খাবারটা অনেক হেলদি থাকে। আর এখন আমরা একে একে করে সমস্ত মশলা এখানে দিয়ে দিব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এভরিথিং। জিরার গুঁড়োটা অ্যাকচুয়ালি আমরা একদম লাস্ট টাইমটাই দিব, কিন্তু এছাড়া যত মশলা আছে সব মশলা আমরা একে একে করে দিয়ে দিব, কারণ যেহেতু এটা মাখিয়ে বসিয়ে দিব, সো এটাতে ওরকম একটা প্যারা নেই। আর এই গরু মাংস রান্নাটায় পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি, কারণ আপনাদের ভাইয়া পেঁয়াজটা একটু বেশি দিয়ে রান্না করতে বেশি পছন্দ করে, আর মশলাটাও একটু বেশি পরিমাণে চায়, যাতে মাংসের টেস্টটা অনেক বেশি হয়। আর ও একটু ঝোল ঝোল মানে পাতলা ঝোলের মাংসটা খেতে খুব বেশি পছন্দ করে। যাই হোক, আজকে দেখি কিরকম হয়। যদিও আমার রান্না একদমই একটা মজা না, আমি ওরকম একটা এক্সপার্ট না, তারপরও ট্রাই করি অনেক সময় টুকিটাকি একটু রান্না টান্না করার, এই আর কি। তবে আপনাদের ভাইয়া কিন্তু খুব মজার গরু মাংস রান্না করতে পারে। আমার ব্লগে কিন্তু আছে আপনাদের ভাইয়া কিভাবে গরু মাংস রান্না করেছিল, তো যারা দেখতে চান অবশ্যই দেখে নিতে পারেন। আর এই রান্নার ফাঁকে আপনাদের সাথে আরেকটা কথাও শেয়ার করতে চাই। লাস্ট গতানুগতিক কয়েকটা দিন ধরে আপনারা দেখেছেন আমার ভিডিওতে যে আমার আন্টি খুবই অসুস্থ, স্কয়ার হসপিটালে অ্যাডমিটও ছিল, তার ওটি হয়েছে, তার ডায়ালিসিসও শুরু হয়ে গিয়েছে। সো যার জন্য আমি পেজে ওরকম একটা আপডেট থাকতে পারিনি, তবে চেষ্টা করব এখন থেকে সব ভিডিও সবকিছু আপনারা আমার রেগুলারলি দেখতে পারবেন ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়। আর আরেকটা জিনিস কি, মানুষের বিপদ কিন্তু বলে কয়ে আসে না, হঠাৎ করেই চলে আসে। তাই আপনাদের উদ্দেশ্যে একটা কথাই আমি বলবো, আমার একটা ছোট সাজেশন থাকবে, সবাই সাবধানে থাকবেন প্লিজ। আপনাদের কোনো রোগ বা কোনো কিছু হলে আপনারা অল্পতেই ডাক্তারের কাছে যাবেন, কারণ রোগ অল্পতে যখন হয় তখন থেকেই ডাক্তারের কাছে গেলে সেই জিনিসটা আর বড় হয় না। আমরা কি করি, আমরা জিনিসটাকে অনেক বড় করে ফেলি, তারপরে ডাক্তারের কাছে যাই, তো জিনিসটা অ্যাকচুয়ালি অনেক ছোট থেকে বড় হয়ে যায়, তো পরে আসলে বড় জিনিসটা আমাদের ধকলটা অনেক বেশি যায়। আবার অনেক সময় দেখা যায় যে কিছু করারও থাকে না। আমার রিকোয়েস্ট থাকবে, প্লিজ অল্পতেই ডাক্তারের কাছে যাবেন, যাতে ডাক্তাররা আমাদেরকে অল্পতেই ওষুধের মাধ্যমেই সবকিছু সলিউশন করে দিয়ে থাকে। আর অবশ্যই আমরাও ট্রাই করব যে আমাদের সচেতনতা যাতে আমাদের আরো ভালোভাবে থাকে, সেটা হোক খাবার বা সেটা হোক যে কোনো কিছুই, সবকিছুই আমাদেরকে দেখে বুঝে শুনে করতে হবে। আমার ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে লাইক, ফলো এন্ড শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।